একজন ব্যক্তি হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন তার শরীর ভর্তি গভীর আঁচড়ের দাগ, কিন্তু ঘুমানোর আগে তো কোনো চিহ্ন ছিল না। ঘটনাটা যুক্তরাষ্ট্রের একটি সাধারণ বাড়ির। 1990 সালে সেলি নামের একটি মেয়ের অঙ্গপ্রচারের কথা সামনে আসে। সে নাকি অপারেশনের সময় মারা গিয়েছিল। এরপর 1993 সালে এক দম্পতি থাকতে শুরু করে ওই বাড়িতে। শুরুতে সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু আসল ঘটনা শুরু হয় কিছুদিন পর থেকে। তারা লক্ষ্য করে দরজা নিজে নিজেই খুলে যায়, জিনিসপত্র কাঁপতে থাকে এবং ফিসফিসানির আওয়াজ শুনতে পায় তারা। এই ছাড়াও দম্পতির দাবি অনুযায়ী একাধিকবার শরীরে রহস্যজনক দাগ নিয়ে ঘুম থেকে উঠতেন। কখনো কখনো ওই দাগ এতটাই গভীর হয়ে যেত যে পুরো শরীর রক্তাক্ত হয়ে যেত। প্রথমে ঘটনাগুলো স্বাভাবিক মনে হলো তাদের, কিন্তু পরে যখন অতিরিক্ত আঘাত পায় তখন বোঝে এটা সাধারণ ব্যাপার নয়। তাদের মতে দিনে দিনে বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠছিল। এরপর টনি অর্থাৎ সেই বাড়ির মালিক থাকলে এই ঘটনা বেশি ঘটত। তার কারণে অনেকেই ধারণা করেন যদি কিছু থেকে থাকে তাহলে সেটা টনির উপর দিয়ে বিশেষভাবে আক্রমণাত্মক। এরপর ঘটনাটি বাতাসের বেগে ছড়িয়ে পড়ে চারিদিকে এবং কিছু প্যারানর্মাল এক্সপার্টের দল আসে সেখানে, আর তারা বিভিন্ন যন্ত্র ব্যবহার করে তদন্ত চালায়। কিছু অদ্ভুত শব্দ অডিও রেকর্ড করেন এবং কিছু কার্যকলাপও ভিডিও করেছেন বলে শোনা যায়। তবে এখানেই গল্পটি আরও রহস্যময় হয়ে ওঠে। গবেষকরা জানান সেখানে তেমন কিছু অতি প্রাকৃতিক নেই, সবকিছুই স্বাভাবিক। কিন্তু তারা চলে যাওয়ার পর সেই রাতেই শেষবারের মতো টনিকে দেখা যায়। তারপর থেকে না তাকে কোথাও খুঁজে পাওয়া যায়, না তার কোনো চিহ্ন পাওয়া যায়, না কোনো ছবি, না কোনো জামাকাপড়, না কোনো ব্যবহৃত জিনিস। যেন সেই বাড়িতে একা টনির স্ত্রী বাস করত। এবং এই ঘটনাটিও প্যারানর্মাল এক্সপার্টদেরকেও হতভম্ব করে দেয়। আপনাদের কি মনে হয় কোথায় যেতে পারে টনি? নাকি তাকে কোথাও নিয়ে যাওয়া হয়েছিল? নাকি টনি নামের কোনো ব্যক্তিই ছিল না কোনোদিন? ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম আরও বাস্তব ঘটনা জানার জন্য।